গ্রামীণ এলাকার দুস্থ মানুষদের সুবিধার্থে 1,20,000 টাকা বাংলার বাড়ি প্রকল্পে মধ্য দিয়ে ঘর তৈরির কাজ চলছে জোর কদমে। প্রথম কিস্তির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই চলতি মে মাসে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পেতে শুরু করেছেন উপভোক্তারা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের উপভোক্তা টাকা পেতে শুরু করেছে দ্বিতীয় কিস্তির। সেই টাকা দিয়ে উপভোক্তারা যাতে ঘরের কাজ দ্রুত সমাপ্ত করেন, সেই জন্যই গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় বাংলার বাড়ি উপভোক্তাদের নিয়ে এই আলোচনা সভা করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো গ্রাম পঞ্চায়েত অফিসের সভাগৃহে। এই 779 জন উপভোক্তা রয়েছে যারা বাংলার বাড়ি পেয়েছেন। যাদের বাড়িতে শৌচাগার নাই তারা আবেদন করলে তারা 12,000 টাকা করে অতিরিক্ত পাবে শৌচাগার নির্মাণের জন্য। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি, মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক প্রধান সহ অন্যান্যরা। আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তায় যে বাংলার বাড়ি যে হচ্ছে, সে বাংলা বাড়ি উপভোক্তাদের নিয়ে আমরা আজকে মুস্তাফানগর অঞ্চলে মিটিং করলাম। তাতে ওখানে 779 জন বেনিফিশিয়ারি আছে। সেই বেনিফিশিয়ারির মধ্যে যারা ফার্স্ট লটে টাকা পেয়েছে তাদের কাজটা কত দূর হয়েছে সেটা তাদের কাছে আমরা শুনতে চাইলাম, এবং সেকেন্ড লটের টাকাও ছাড়া হয়েছে। যাতে সেকেন্ড লটের ছাড়া যারা পেয়েছেন সবাইকে আমরা বলছি যে 30শে জুনের মধ্যে যেন কাজ কমপ্লিট করে। কারণ হচ্ছে এখন অবধি মাননীয় মুখ্যমন্ত্রী 12 লক্ষ লোককে ঘর দিয়েছে। যদি এই ফার্স্ট লটের লোকেরা যত তাড়াতাড়ি ঘর কমপ্লিট করবে, আবার ডিসেম্বর মাসের সেকেন্ড লটে 16,000 লোককে মাননীয় মুখ্যমন্ত্রী ঘর দিবে বলেছেন। এছাড়া বলা হলো যে যারা ঘর করেছে, যারা বাংলা আবাস পেয়েছে তাদের বাড়িতে যদি শৌচালয় না থাকে তাহলে তাদেরকেও 12,000 টাকা করে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, তাদেরকেও একটা করে শৌচালয় করবে। এতে কতটা সুবিধা হবে সাধারণ মানুষের? সাধারণ মানুষের সুবিধা বলতে আপনারা তো জানেন, কেন্দ্র সরকারের একটা ঘর ছিল, সেই ঘরটা কিন্তু 5 বছর ধরে হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রতিকূলতার মধ্যে দিয়েও আজকে বাংলার মানুষদের জন্য এই বাংলার বাড়ি তৈরি করে দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী একটা সরকার ওদিকে খালি কথাই বলে করে আপনাদের পাশে দাঁড়িয়েছে। এইভাবে করে আপনারাও